হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তুষার বরাবরের মতো আবার আপনার সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনার দেখাবো কিভাবে জুম অ্যাপটা ইউজ করতে হয় এবং এই জুম অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে অনলাইনে ক্লাস করবেন। তো ফার্স্ট টাইম আপনার যেটা করতে হবে, এই জুম অ্যাপসটা আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং সেটাতে জুম অ্যাপ লিখে সার্চ দিলেই আপনি অ্যাপসটি পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা শেষে আপনাকে এই জুম অ্যাপসটি ওপেন করতে হবে। তো জুম অ্যাপটা ওপেন করার পরে আপনাকে এরকম একটা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। তো আপনি সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন বলতেছে যে আপনাকে একটা ইমেল দিতে এবং ইমেল দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে। তো আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে একটা ইমেল দিতে হবে, এরপরে আপনার একটা নাম দিতে হবে। দেওয়ার পর আপনি আই এগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে এখানে নেক্সট যে একটা অপশন আছে এটা দিতে হবে। তো আমি আমার ফুল ইনফরমেশনগুলো দিয়ে আসছি, সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আমি ভিডিওটা একটু পজ করতেছি। তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে যখন আমি নেক্সটে ক্লিক করি, তখনই তারা আমার যে ইমেলটা আছে এই ইমেলের মধ্যে তারা একটা ভেরিফাই ইমেল পাঠিয়ে দিয়েছে। তো আমাকে এখন কি করতে হবে, আমাকে এখন আমার যেই মেইলটা আছে সেই মেল বক্সে গিয়ে মেলটা চেক করতে হবে এবং সেখানে একটা তারা মেল পাঠাইছে, সেখান থেকে আমাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে হবে। তো আমি এখন আমার সেই মেইলে যাচ্ছি। তো আমি আমার মেইল বক্সে আসার পরে দেখতেই পাচ্ছেন আপনারা, এমন একটি মেইল এসছে আমার মেইল বক্সে। তো আসার পরে আপনাকে এখান থেকে যেটা করতে হবে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখা আছে, এই লেখাতে আপনাকে ক্লিক করতে হবে। অথবা আপনি চাইলে এই লিঙ্কটা কপি করেও কোথাও কোনো ব্রাউজারে পেস্ট করে সেখান থেকে ওপেন করতে পারেন। তো আমি এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে, এই লেখাটা আমি ক্লিক করে দিচ্ছি। তো দেওয়ার পর আমাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে বলতেছে। তো আমি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিলাম। তো যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পরে তারা আমাকে এই ইন্টারপেজে নিয়ে আসছে। তো এখান থেকে দেখুন, আমি ফার্স্ট টাইম আমি আমার যে নামটা দিয়েছি সেই নামটা শো করতেছে। এখন বলতেছে আমাকে যে কোনো একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। আর এখানে পাসওয়ার্ড দেওয়ার নিয়মটা দেখুন, এখানে লেখাই আছে যে আপনাকে কীভাবে পাসওয়ার্ডগুলো দিতে হবে। আপনারা এই যে লেখাটা আছে এই লেখাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি সেই অনুযায়ী আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। আর আমি আমার নিজের প্রাইভেসির ক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা হাইড করে দিচ্ছি। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। তো আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ, এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। দেখুন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে তে ক্লিক করার পরে তারা আমাকে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখান থেকে আমরা ইনভাইট না দিয়ে আমরা স্কিপ যে লেখাটা আছে এটাই আমরা একটা ক্লিক করব, স্কিপ দিস স্টেপ। তো স্টেপ এখানে ক্লিক করার পরে দেখুন আমাদের এমন একটা পেজ শো করবে। তো এখানে আমার যে ইউর পার্সোনাল মিটিং ইউআরএল শো করতেছে। তো আমরা এখানে কোনো কিছুতে ক্লিক না করে যে নিচে যে লেখাটা আছে যে গো টু মাই অ্যাকাউন্ট, আমরা এটাতে ক্লিক করব। তো দেখুন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি আমার যে জুম অ্যাপটা আছে সেখানে গিয়ে আমরা লগ ইন করবো। তো আমরা এখান থেকে ব্রাউজারটা আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে যে আমাদের যে জুম অ্যাপটা আছে আমরা সেটাই ক্লিক করব। এই যে আমাদের জুম অ্যাপসটা। তো এখানে এখন আমরা যে সাইন ইন লেখাটা আছে আমরা এখান থেকে এই লেখাটায় ক্লিক করব। তো সাইন ইন ক্লিক করার পরে দেখুন এখন আমাদেরকে বলতেছে যে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দেওয়ার জন্য, এবং আমরা একটু আগে যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে লগ ইন করার জন্য বলতেছে। তো আমি আমার অ্যাকাউন্টটা প্রাইভেসির ক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা আমি হাইড রাখতেছি। তো সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। তো
তো আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন আমি সাইন ইন যে লেখাটা আছে এটাই ক্লিক করব। দেখুন এখন তারা বলছে যে আমার সাইন ইন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে আমার যে কাঙ্ক্ষিত অ্যাপসটা আছে সেই অ্যাপসটা নিয়ে আসছে। তো আমরা এখান থেকে এখন আমরা সকল কিছু আমরা ইউজ করতে পারবো। তো আমাদের যেটা করতে হবে, আমরা যাতে অনলাইনে ক্লাস করতে চাই, তো আমাদের ক্লাসে জয়েন করতে হবে। তো জয়েন করার জন্য আপনার যে জয়েন যে অপশনটার লেখাটা আছে, এই যে জয়েন লেখাটা, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখন বলবো যে মিটিং আইডি দিতে। তো মিটিং আইডিটা হচ্ছে কি সেটা আমি আপনার বলতেছি। মিটিং আইডিটা হচ্ছে আপনি যদি অনলাইনে ক্লাসে যদি অ্যাড হতে চান, তো তাহলে আপনাকে যে আপনার যদি যেখান থেকে আপনার অনলাইন ক্লাসটা স্টার্ট হয়েছে, তো আপনি তাদের থেকে যোগাযোগ করে তাদের যে একটা মিটিং আইডি আছে সেই মিটিং আইডিটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনি এখানে এসে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এবং জয়েন মিটিংয়ে ক্লিক করবেন। আর জয়েন মিটিংয়ে ক্লিক করার আগে আরেকটা কথা, আপনি যদি চান যে আপনার মিটিংয়ে অ্যাড করার পরে বা ক্লাসে অ্যাড করার পরে আপনার কথাগুলো তারা শুনুক, আপনি কি বলেন ওটা তারা শুনুক, তো ওটা যদি আপনি চান তাহলে আপনি এই যে অপশনটা আছে এটা অন করে দিবেন। তাহলে আপনার কথাগুলো ওনারা শুনতে পাবে। আর যদি এটা আপনি অফ করে দেন তাহলে আপনার কথা কেউ শুনতে পাবে না, আপনি সবার কথা শুনতে পাবেন। আর আপনি যদি চান আপনার ফেসটা সবাইকে দেখাইতে, তাহলে আপনি এই নিচে যে অপশনটা আছে টার্ন অফ মাই ভিডিও, আপনি এটা অন করে দিলে ওরা দেখতে পাবে আপনাকে আপনার ফেসটাকে। আর যদি আপনি অফ করে রাখেন তাহলে কেউ আপনাকে দেখতে পারবে না। আর আপনি যদি এখান থেকে কোনো কিছু সিলেক্ট না করে আপনি জয়েন মিটিংয়ে ক্লিক করে চলে যান, তো সেখানে আপনার নিচে এই পাশগুলোতে কয়েকটা অপশন থাকবে আপনি মিটিংয়ে অ্যাড করার পরে। তো সেখান থেকেও চাইলে আপনি এগুলো অন অফ করে নিতে পারেন। আর আরেকটা কথা, যে মিটিং আইডি সেটা আপনার প্রতিদিনের নিউ আইডি প্রতিদিনই নিতে হবে। আপনি যেই ক্লাস অথবা মিটিংয়ে অ্যাড হতে চান, তো সেইখান থেকে আপনাকে এই কোডগুলো সংগ্রহ করে নিতে হবে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এই জন্য করবেন, কেননা আমি এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যে জুম অ্যাপসটা আছে এটা নিয়ে। আর আপনারা যদি জুম অ্যাপস সম্পর্কে আর কিছু জানা থাকে তাহলে আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।